জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। গতবার যখন বৃন্দাবনে যাই আমরা গিরিরাজ পরিক্রমা করেছিলাম। গিরিরাজ পরিক্রমায় আনন্দ এই ব্লগে নিয়ে আসলাম আপনাদের সামনে। সঙ্গে ছিলাম আমি, মা, ভাই ও ভাইয়ের বউ। ভাই আর ভাইয়ের বউ প্রথমবার গিরিরাজ পরিক্রমা করছে, আর আমি আর মা আমাদের আগে অনেকবার হয়েছে। আমরা গিরিরাজ পরিক্রমায় বেরোলাম। জয় গিরিরাজ মহারাজ কি জয়, জয় শ্রী রাধা রানী কি জয়। পরিক্রমা করতে যাচ্ছি। এই যে দেখুন একটা গোশালা। পরিক্রমার পথ এত আনন্দময়, আমি ভিডিওতে দেখাচ্ছি আর আমার আনন্দ হচ্ছে। আমি ভিতরের কাঁচা রাস্তার পরিক্রমার পথটা পরিচিত নই, সেই জন্য আমরা উপরের রাস্তা দিয়ে পরিক্রমা করছি। এই যে সামনে দেখছেন ভ্যান দাদা, ইনি ব্রজবাসী, ইনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এই যে দেখুন আমি, মা, পলি ও সামনে রয়েছে আমার ভাই। আমরা গিরিরাজ পরিক্রমা করছি। খুব আনন্দ গিরিরাজ পরিক্রমার। যারা করেন তারা তো অবশ্যই জানেন এই পথ নয় যেন আমাদের সাধু সন্তদের মহাত্মাদের হৃদয়, এই রাস্তার মধ্যে যেন তাদের ভজনের পথ। এই পথটি গিরিরাজ পরিক্রমার যে মুহূর্ত আনন্দ, সে আনন্দটি আমি ব্লগে কেন কোনো মুহূর্তে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে শেষ করতে পারবো না। এসে পৌঁছালাম কুসুম সরোবর। এই কুসুম সরোবরের একটি গুহায় আমার প্রভু বন্ধু সুন্দর থাকতেন, কিন্তু কি যেন হলো সেদিন কুসুম সরোবরের ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি। বাইরে থেকে আমরা দর্শন করে চলে যাচ্ছি। এখন সময়টি হলো সকাল 9টা বেজে গেছে আমাদের বেরোতে বেরোতে। আনন্দ আনন্দ মহা আনন্দ, এই গিরিরাজ পরিক্রমার আনন্দ আমি আপনাদেরকে দেখছি আর ভাবছি গিরিরাজ মহারাজের কথা। কি আনন্দ ছিল সেই মুহূর্তটি আমি আপনাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি। চলুন যাওয়া যাক। প্রত্যেকটা মুহূর্ত এত আনন্দের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুন্দর কুসুম সরোবর। এই যে কোনায় যে দেখছেন, এই কোনায় যে গুহাটি আছে, ওখানে প্রভু বন্ধু সুন্দর ছিলেন। এখানে প্রভু বন্ধু সুন্দরের লীলা স্মৃতি বিরাজিত এই কুসুম সরোবর। রাধারানী এখান থেকে ফুল তুলে নিয়ে অভিসারে যেতেন শ্যাম সুন্দরের সঙ্গে দেখা করতে। আমরা চা খেয়ে আসিনি, তাই ভাই বলছে এক কাপ চা হয়ে যাক, তাই এখানে চায়ের দোকানে আমরা চা খেতে বসেছি। ঠান্ডাও ছিল সে সময়টি, আর ঠান্ডার মধ্যে চা খেতে আমরা বসেছি। চার দোকানের পাশে বেশ কিছুটা শীতের পোশাকের দোকান রয়েছে। কুসুম সরোবরের সামনে যে চায়ের দোকানটি রয়েছে সেখানে আমরা চা খাচ্ছি, আমরা সহ এবং ভ্যান যিনি চালাচ্ছেন সেই ব্রজবাসী দাদা শুদ্ধ আমরা সকলে চা সেবা করতে।
চা সেবার পর আমাদের আবার পুনরায় গিরিরাজ পরিক্রমা শুরু। এই সুন্দর পথ দিয়ে আমরা গিরিরাজ পরিক্রমা করব। ভিতরের পথটি তো আরও সুন্দর, একেবারে গিরিরাজের কাছে, কিন্তু আমার ওই পথটি জানা নেই। যারা নিত্য গিরিরাজ পরিক্রমা করেন ওই মাঠটি সবার জানা থাকতে পারে, কিন্তু আমার জানা ছিল না। সেই জন্য আমি উপরের রাস্তা দিয়েই পরিক্রমা করছি। এখান থেকে গিরিরাজ কতটুকু দেখা যায় জানি না, তবে এই পথ দিয়েও পরিক্রমা করার আনন্দই আলাদা। এখানে জায়গাটির মধ্যে বলা হয় এখানের ভিতরে রাধা গোবিন্দের চরণ চিহ্ন রয়েছে। গিরিরাজের তটদেশে যেসব বৃক্ষ রয়েছে সেগুলি সব কল্পতরু বৃক্ষ। যা চাইবেন তাই পাবেন। অদ্ভুত এ বৃক্ষ, বৃক্ষ নয়, এগুলি সব সাধুসন্ত ব্রজে বসবাসের জন্য বৃক্ষজনি নিয়ে বৃন্দাবনের ব্রজের পথে রয়েছে। দেখুন, এইভাবে দণ্ডবতী পরিক্রমা চলছে। অনেকে দুধের ধারের গিরিরাজ পরিক্রমা দেয়, অনেকে দণ্ডবতী পরিক্রমা করে, অনেকে বা একটি জায়গায় 108 বার পরিক্রমা করে তারপর আরেকটি পরিক্রমায় যায়। এরকম বহু ভক্তরা রয়েছে, বিভিন্নভাবে সাধু সন্ত মহাত্মারা পরিক্রমা করছেন। অহোভাগ্য যারা গিরিরাজ পরিক্রমা করেন, রোজ করেন, সৌভাগ্য তাদের যারা গিরিরাজ পরিক্রমা করছেন, করবে। সকলের চরণে ভুলণ্ঠিত প্রণাম। দেখুন কত সুন্দর, কত ভাগ্য, স্বামী স্ত্রী দুজন একসঙ্গে পরিক্রমা করছে। সংসারের বিষয় যাতনার সংসার ভূমি, গিরিরাজ আমাদের কৃপা করার জন্য 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমরা শুধু ছুটে যাওয়ার অপেক্ষা। সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছে। আমার ভাই আগে আগে যাচ্ছে, দেখুন আমরা পিছনেই আছি। আমার পিছনে ওরা দুজন আছে, আমি পিছনেই আছি। কখনো বা আমি আগে চলে যাই, কখনো বা ওরা আগে চলে যায়। খুব আনন্দ হচ্ছে গিরিরাজ পরিক্রমা করে। সবাই একসাথে গিরিরাজ পরিক্রমা করতে পেরেছি, এটা আমার কাছে এক মূল্যবান স্মৃতি, আর এইটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বানরের সেবার জন্য বিক্রি করছে বাদাম টাদাম। যদি দেওয়া হয় সব বানরগুলো কাছে চলে আসবে, ভয় করছিল। কিন্তু একটা সুবিধা, এখানে চশমা নেয় না বানররা। বৃন্দাবনের বানররা যেভাবে চশমা নিয়ে নেয়, এরা চশমা নেয় না, তাই চশমা পরে পরিক্রমা করা যাচ্ছে। চলুন, বাকি পরিক্রমার পথটি অনেকটি বড়, যাওয়া যাক। এই যে দূরে দেখছেন গিরিরাজ মহারাজের দর্শন করছেন, অপূর্ব। এই যে দেখছেন এই মাথায় ব্যাগ নিয়ে গিরিরাজ পরিক্রমা করছে। পরিক্রমা করে ব্যাগটা নিয়ে আবার গৃহে ফিরে যাবে।
এইবার আমরা পৌঁছে গেছি মানসী গঙ্গায়। মন থেকে এই গঙ্গা সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, কারণ চরণ থেকে যে গঙ্গা সে গঙ্গা এখানে নেই, এটি মন থেকে সৃষ্টি গঙ্গা। আর বলা হয় এই গঙ্গার মাঝেও গিরিরাজ গোবর্ধন রয়েছে। এখানে জল নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা আছে। এখানে নর্মেদেশ্বর মহাদেব রয়েছেন। অপূর্ব সুন্দর ভগবানের যে গিরিরাজের যে মুকুট, গিরিরাজের যে চূড়া, সেই চূড়া মন্দির এখানে। অপূর্ব সুন্দর মন্দির, অপূর্ব সুন্দর দর্শন মানসী গঙ্গা। যারা ঘরে বসে এই ব্লগটি দেখছেন তাদের নিশ্চয়ই গিরিরাজ, যারা পরিক্রমা করেন তাদের নিশ্চয়ই স্মরণপথে গিরিরাজ মহারাজ চলে আসছে, আমি জানি। আর যারা নিত্য প্রতিদিন করছেন তারা যদি দেখে থাকেন তাহলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, কারণ এই যে দর্শনই হলো ভজন। দেখুন বৃক্ষগুলো, দেখুন সাধারণ বৃক্ষ নয়, এগুলি সব কল্পতরু বৃক্ষ। আর উপরে যে মন্দিরটি দেখতে পাচ্ছি ওটা গোপাল মন্দির আছে, একটি আছে বলদেব মন্দির রয়েছে। এই যে দেখুন গিরিরাজের কাছে কাছে আমরা যাচ্ছি। এই মুহূর্তটি খুব আনন্দের। মা আর পলিকে দেখছেন, এই মুহূর্তটির আনন্দ বলা যাবে না, ব্যক্ত করা যাবে না, শুধু অনুভবের ব্যাপার। আমার ভাই দেখুন কত দূরে চলে গেছে পরিক্রমা করতে করতে। আমরা গোবিন্দকুণ্ড পার হয়ে চলে এসেছি, যাচ্ছি। এই যে দেখছেন লম্বা লম্বা যেগুলি, সেগুলি একটু একটু বসে, কেউ যদি বসতে চায় সেখানে বসতে পারে। এই যে দেখুন গিরিরাজের একদম পাশ দিয়েই আমরা যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপরে আসছিলেন তখন রাধারানীকে বলছেন, তুমি আমার লীলা সঙ্গিনী হয়ে পৃথিবীতে অবতীর্ণ হও। তখন রাধারানী বলেছিলেন, তুমি যদি এক নিত্য গোলকের বৃন্দাবনকে ভুলোকে নিতে পারো তবেই আমি যাব। ভগবান বললেন তথাস্তু, কিন্তু যমুনার গিরিরাজ থাকতে হবে। যমুনাও আছে, গিরিরাজও তিনি নিয়ে আসলেন। সেই যমুনা গিরিরাজ ভূমিতে, ব্রজভূমিতে রাধারানী এসেছিলেন। এই সেই ভূমি। এই ভূমিতেই ধ্বজ বজ্র কুষ্ম অঙ্কুশ চিহ্নে অঙ্কিত ভগবান শ্রীকৃষ্ণের চরণ
চিহ্ন অঙ্কিত এই ভূমি। অপূর্ব মুহূর্ত গিরিরাজ পরিক্রমা। যারা নিত্য পরিক্রমা করে তাদের বলিহারি যায়। কার্তিক মাস, বৈশাখ মাস, বিভিন্ন মাসে কত কত ভক্তরা পরিক্রমা করে। আর কিছু ভক্তরা সাধু সন্তরা রয়েছে তারা রোজ পরিক্রমা করে। আহা, পরিক্রমাটাই হলো ভজন। এসে গেছি পুচুরি লোটা। বলা হয় পুচুরি লোটাতে আসতেই হবে গিরিরাজ পরিক্রমার সময়, কারণ পুচুরি লোটাকে ভগবানের অপেক্ষায় উনি বসে আছেন। আর এখানে আসলে তিনি সাক্ষী দেবেন, হ্যাঁ ও গিরিরাজ পরিক্রমা করেছে। এই সামনে দেখুন বৃক্ষটি, যেন মনে হচ্ছে একটি কুঠির। বৃক্ষলতা যেন একটা কুঠির পরিণত হয়েছে। বৃক্ষ নয়, কল্পতরু বৃক্ষ, সাধু সন্ত মহাত্মা, সাধারণ বৃক্ষ নয়। হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে যাওয়ার পর বলি এখানে একটু বসেছে, আমি একটু ভিডিও করে নিই। কিছুক্ষণ আগে আমরা পেয়ারা কিনেছিলাম, ভয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হলো, বানর ছোবল দিয়ে নিয়ে যাবে। দেখুন অনেকে টোটো করে পরিক্রমা করছে, অনেকে বা দুধের ধার দিয়েও পরিক্রমা করে। এই যে দেখুন ওরা দুইজন কথা বলতে বলতে যাচ্ছে, আমি পিছনে আছি ভিডিও করতে করতেই যাচ্ছি। এইবার এসে পৌঁছালাম গিরিরাজ মহারাজের মুখারবিন্দে, যেখানে অন্নকূট উৎসব হয়। এটি সম্পূর্ণ গিরিরাজের উপরে উঠে সকলে গিরিরাজের উপরে জল দিচ্ছে। আমার মতে এইটি করাটা ভুল, কারণ গিরিরাজের এখানে ওঠা মানে গিরিরাজের উপরে ওঠা। তাই এই পথ দিয়ে একটু দর্শন করে আমরা চলে যাব। এই যে দেখছেন অনেকে উঠে দুধ ঢালে, ভোগ লাগায়, হ্যাঁ অনেকে করে, কিন্তু আমার মন মানে না, কারণ এটি তো গিরিরাজের উপরে ওঠা তো ঠিক নয়। তাই আমি ওদেরকে নিয়ে চলে আসলাম। এইটি হলো উদ্ধব কুণ্ড, যেখানে আজও উদ্ধবজি মহারাজ এখনও বিরাজিত রয়েছেন, গোপী দেহে ভজন করছেন। গোপী আনুগত্য, রাধারানীর আনুগত্য নিয়ে জ্ঞানী শ্রেষ্ঠ বৃহস্পতির শিষ্য উদ্ধব আজ ব্রজে মণ্ডলে এইখানে আজও বিরাজিত আছে। বিধি যদি গুলমলতা করি তোরে কুঞ্জবনে, সাজিতাম ব্রজগোপী পদরজ আবরণে। প্রভু বন্ধু সুন্দর উদ্ধবের ভাবে বিভাবিত হয়ে তিনি এই পদটি লিখেছিলেন, এই বিখ্যাত পদ। উদ্ধবকুণ্ড দর্শন করে বেরিয়ে পড়লাম। এটি একটি গোশালা, আর সুন্দর দেখুন গোশালাটা একবার দেখুন। আর কি আদুরে সে গাইগুলো, গাই মাতা বাছুরগুলো এত সুন্দর, অদ্ভুত অপূর্ব এই গোশালা। দর্শন করেই আমরা বেরিয়ে পড়ছি। কিছুক্ষণের মধ্যে আমরা রাধাকুণ্ডে প্রবেশ করব। সবার অবস্থা খুবই খারাপ। রাধাকুণ্ডে প্রবেশ করেছি, এইটি হলো রাধাকুণ্ডের দর্শন করছেন।
जय जय श्री श्री राधे गिरिराज महाराज की जय। আজকের এই ছোট্ট ব্লগটি অনেক দিন পর দিলাম, কারণ আমার ভুলে গিয়েছিলাম এই সুন্দর গিরিরাজ মুহূর্তটি আপনাদের সঙ্গে দেব, এটি ভুলে গিয়েছিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। সকলে আমরা একটু সেলফি তুলে নিলাম। জয় শ্রী রাধে গিরিরাজ মহারাজ কি জয়। আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে যারা গিরিরাজ পরিক্রমা করেন, যারা গিরিরাজ পরিক্রমা করছেন, করবেন, তারা অবশ্যই দর্শন করে খুব আনন্দ পাচ্ছেন। আজকের এখানেই রাখছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।